ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার চেয়ারে বসে অহংকার করে নাই, আল্লাহর শুকরিয়া আদায় করেছে। রাতের আধারে মানুষের প্রজাদের খোঁজ খবর নিতে নিতে দেখে একজন একটা ঝুপড়ির একটা ঘর করে, একটা ঘর টিম টিম করে ঘরের ভিতরে আলো জ্বলে, আর ওই জায়গায় থেকে প্রেমালাপ বাক্য সম্পন্ন একটা গানের আওয়াজ ভেসে আসতেছে। হযরত ওমরের মেজাজটা খারাপ হয়ে গেল। তিনি বলতেছেন, আমার রাজ্যে কোরআনের আইন চলে, কোরআনের শাসন চলে, আমার রাজ্যে আমার শাসন আমলে একজন মেয়ে প্রেমালাপ বাক্য সম্পন্ন গান গাইতেছে রাতের আধারে, এত বড় দুঃসাহস পালো কেমনে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নামলেন, নামার পরে বাড়ির দিকে এগিয়ে গেলেন, যাওয়ার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বলতেছে, এই ঘরের ভিতরে গিয়ে আসো। দেখে একজন সুন্দরী সুরসী যুবতী, সে আসতেছে মাথায় কাপড় দিয়া, বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আছি, আর তো তেমন বাসায় লোক নাই। হযরত ওমর বললেন, তুমি জানো নাকি এটা কার শাসন আমল? বলে, হ্যাঁ জানি। ভাই আমারে চেনো নাকি? কয়, না চিনতে পারি নাই, আমি হলাম ওমর, আমি হলাম এই রাষ্ট্রের প্রেসিডেন্ট, আর তুমি এই জায়গায় প্রেমালাপ বাক্য সম্পন্ন গান গাও, এত বড় দুঃসাহস পেলে তুমি কেমনে? হযরতে ওমরকে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে ওই যুবতী মেয়েটি বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই গভীর রাত্রিতে আমি যদি গান গেয়ে একটা অপরাধ করে থাকি, তাহলে আপনি এই গভীর রাত্রিতে আমার বাসায় ঢুকে 3টা অপরাধ করেছেন। সুবহানাল্লাহ বললেন না? বলতেছে সর্বনাশ করেছে। হযরত ওমরের কাছে যখন এই কথা বলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা নমনীয় হয়ে গেলেন। বলতেছে, মা তুমি কি বলো? তুমি অপরাধ করেছো, আমার 3টা অপরাধ ধরেছ? বলে, হ্যাঁ, আপনি কোরআনুল কারীমের 3টা আয়াত, 3টা হুকুম অমান্য করেছেন। বলে, তাহলে আমার অপরাধগুলি আগে বলো। বলতেছে, আপনার 1 নাম্বার অপরাধ, সূরা হুজুরাতের ভিতরে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। নিশ্চয় যারা দেওয়ারের প্রাচীর টপকায়া ভিতরে প্রবেশ করে, সদর দরজা ব্যতীত অন্য দরজা দিয়ে যারা ভিতরে প্রবেশ করে, আর বাইরে থেকে যারা চেঁচামেচি করে, এদেরকে কখনো জ্ঞানী বলা যায় না। আমিরুল মুমিনিন, গভীর রাত্রিতে আপনি আমার বাড়িতে কোন দরজা দিয়ে ঢুকছেন? 2 নম্বর অপরাধ, আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। 2 নম্বর আমার আল্লাহ বলেছেন, ওহে বিশ্বাসীগণ, যারা ঈমান আনয়ন করেছো, অপরের গৃহে যখন প্রবেশ করবে, তখন তোমরা 1 নম্বর অনুমতি প্রার্থনা করবে, 2 নম্বর তোমরা সালাম প্রদান করবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার বাড়িতে প্রবেশ করেছেন, সালাম তো দেওয়া দূরের কথা, অনুমতিটা পর্যন্ত নেন নাই। এইবার হযরত ওমর বলেন, মা তাহলে তুমি গভীর রাত্রিতে এত কোরআনের জ্ঞান থাকার পরেও তুমি এত উন্মাদনামূলক প্রেমালাপ বাক্য সম্পন্ন গান তুমি কিভাবে বলো? মেয়েটি বলতেছে, আমিরুল মুমিনিন, আমার স্বামী হচ্ছে একজন যোদ্ধা, আমি হলাম নববিবাহিতা। আমার স্বামীকে আপনি যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন, যুদ্ধের ময়দানে প্রেরণ করার পরে আমার স্বামী ওই যুদ্ধে বিজয় লাভ করেছে, করার পরে আর একটা মিশনে আপনি পাঠাইছেন। অনেক দিন হয়ে গেছে আমার স্বামী আমার কাছে আসে নাই। সুতরাং আজকে আমি যখন ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নের মাঝে দেখি আমার স্বামী আমার কাছে এসেছে। আমার স্বামীকে পাশে পেয়ে আমি মনের প্রফুল্লতায় গান গেয়েছি। আমিরুল মুমিনিন, ঘুমন্ত মানুষ স্বপ্নের ভিতরে গান গাইলে কোনো গুনাহ হয় নাকি? হযরত ওমর বলতেছেন, মা তুমি আমারে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। কতদিন হয়েছে তোমার স্বামী এই জায়গায় থেকে গিয়েছে? 4 মাস পার হয়ে গেছে। বাসায় চলে আসলেন, আসার পরে তার মেয়েকে ডেকে বলতেছেন, মা একটা মেয়ে মানুষ স্বামীকে ছাড়া কতদিন থাকতে পারে? কয়, আব্বা জান 4 মাস থাকতে পারে। লজ্জিত সহকারে বললেন। এরপর থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি 4 মাসে সেনাবাহিনীর 2 জন ছুটি বরাদ্দ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে রাষ্ট্রপ্রধান। হযরত ওমর অহংকারী হয় নাই, রাষ্ট্রপ্রধান হওয়ার পরে প্রজাদের অবস্থা খুঁজে খুঁজে বের করেছে, কে অনাহারে রয়েছে,
কে দরিদ্রতার মধ্যে আছে, কার কি অসুবিধা। আর আজকে তো আমাদের অবস্থা, নিজের টাকা হইতে হইতে দেশে টাকা ধরে না, বিদেশে চলে যায়, আর আমার দেশের লোক না খাইয়া মরে, কেউ খোঁজ খবর নেয় না, ঠিক কিনা? সুতরাং অহংকারী হইও না, অহংকারে গর্ববোধ করে অহংকার করে দুনিয়ায় চলাফেরা করো না। আমার আল্লাহ মুহূর্তের ভিতরে সব পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ